হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা এখন বসে বসে জলটা খেয়ে নেব। এর আগে আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, বড় চলে গেছে। তারপরে আমার এখন একটুখানি সময় পেলাম জল খাবার। যদি তাড়াতাড়ি ওঠা হয় তাহলে এর আগেও আমার এক গ্লাস জল খাওয়া হয়ে যায়। এখন দুপুরবেলা আমার কাঁচা স্নান সমস্তটা হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো মেলে দিতে পারলেই বাঁচি। আর নিচে তো একদমই রোদ থাকে না, ওই জন্য একেবারে আমি এইখানেই মেলে দেবো। যেটুকু জল ঝরে যাওয়ার যাবে, যেটুকু শুকিয়ে যাওয়ার রাতের মধ্যে এখানেই শুকিয়ে যাবে। আমি আর ঘরে কোনো জিনিস তুলবো না, কারণ যেহেতু এখানে মেলা থাকবে আর যেহেতু ছাদের তলায় তোলাতুলির কোনো সিন নেই, এই জায়গাটা একদিক থেকে কিন্তু আমার উপকারী হয়েছে। আচ্ছা, তোমাদের ওদিকে ঠান্ডা কীরকম অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে তো ঠান্ডা ভালোই আছে, তবে দিনের বেলা রোদের মধ্যে গেলে তো বোঝা যায় না, তখন তো আবার গরম লাগে। কিন্তু আমাদের ঘরের মধ্যে ভালোই ঠান্ডা লাগে, সোয়েটার খুলে থাকা যায় না। আর ঘরের দরজা জানলা লাগে সমস্তটা কিছু, বসলে তাও ঠান্ডা লাগে। হ্যাঁ, ওই যে সোয়েটার পরে থাকতে হবে, তবেই কিন্তু ঠিকঠাক হবে। যেহেতু আমার জানলাতে পর্দা দেওয়া নেই, দরজাতে একটা পর্দা দেওয়া আছে, তাছাড়া জানলাতে তো পর্দা দেওয়া নেই। তো সমস্ত জামাগুলো এখানটায় মেলে দেবো। 3টে দড়ি টাঙিয়ে নিয়েছি পর পর, তাহলে অনেকটা সুবিধা হয়। আর জামা মেলছিলাম, তারপরেই ওই পাশের বাড়ি থেকে একটা বোন আসলো, ঠিক আছে। তো ও এসে বলছিল যে ওর ভাইয়ের পায়ে না স্পোক ঢুকে গেছে, পায়ে লেগেছে সাইকেলে। তো এটাই ও বলছিল, শুনছিলাম। মানে ওর ভাইয়ের সাথে আমার ছেলে খেলা করে একসাথে। আজকে যদি বা খেলা করতে যায়নি, সকাল থেকে ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, আর ও নিজে থেকেও আজকে যায়নি। তো এগুলোই ওকে বলছিল, মানে আমাকে বলছিল, শুনে খারাপ লাগলো। কারণ আমারও ছোটোবেলায় একবার আমার পায়েও স্পোক ঢুকে গেছিলো। পায়ে স্পোক না, মানে পুরো সাইকেলের চাকার ভেতরেই কিন্তু পাটা আমার ঢুকে গেছিলো। অনেক দিন আমি হাঁটতে পারিনি, অনেক কষ্ট হয়েছে, মানে প্রচণ্ড কষ্ট হয়েছে। তো অনেক ছোটোবেলায়, তাই যদি বড়তে হতো তাহলে হয়তো কষ্টটা আরও হতো। হ্যাঁ, বড়তে হলে হয়তো বুঝতেও পারতাম বা পাটা ঢুকতো না, কিন্তু যেহেতু ছোটোবেলায় তো কষ্ট তো হবেই। তো যাই হোক, তো সেগুলোই মনে পড়ে, মানে সময় সময় কিছু কিছু জিনিস তো মনে আছে। এরপর সোজা চলে এসেছি সন্ধ্যাবেলায়। আজকে 4:30টার দিকে আমি চোখটা বুঝেছি, 5:30টায় উঠে পড়েছি। ঘুম হয়নি, কিন্তু একটুখানি শোয়াটা হচ্ছে। ঋষিও ঘুমিয়েছে 4:30টার সময়, আর আমিও সেই রকম ঘুমিয়েছি। কারণ দুপুরবেলায় 4টে থেকে বা 3:30টার পর থেকে একটু রিলস বানাচ্ছিলাম। তো এখন এই খাবারটা আমি করবো। সন্ধ্যাবেলায় তো বেসিল সিডটা খাই, লেবু দিয়ে উষ্ণ জল দিয়ে একটুখানি মধু দিয়েছিলাম। মধুটা আমি সারাদিনে বলতে পারো খাই না, তোমরা যতটা পারবে মধুটা খাবে না। তো এর মধ্যে আছে বাঁধাকপি, আছে গাজর আছে, আজকে দিয়েছিলাম মটরশুঁটিটাই প্রথমবার এর মধ্যে দিলাম। তো উল্টিয়ে দেবো, তো উল্টাতে গেলে একটু সময় সময় সমস্যা হয়ে যায়। আর সময় সময় যদি বেশি জিনিস না থাকে তাহলে আবার সমস্যা হয় না। যদি ওটসটা শুধুমাত্র থাকে আর ভেতরে বেশি জিনিস না ভরা থাকে তাহলে আবার বেশ ভালোভাবে উল্টানো হয়। আর আরেকটু যদি সময় দিতাম তাহলে আরেকটু ভালোভাবে উল্টানো হতো, তবে অনেকটা সময় দিয়েওছি। তো আমার ওদিকেও খাবারটাও হয়ে গেছে। আর এইদিকে আজকে মনে হলো একটু কফি করে নিই। এখানে 1 চা চামচ চিনি কিন্তু আছে, চিনি যে নেই এমনটা নয়। তো দুধের মধ্যে কফি দিলে একটুখানি আমি চিনি দিই যদি বাড়িতে করে খাই। আর যদি আমি বাবার বাড়িতে খাই তখন আবার আমি ওই চিনি মিনি দিই না। তো বাড়িতে এইসবের জিনিসের দিয়ে খেলে না, তখন মনে একটু মিষ্টি জিনিসটাই খায়। তো যেদিনকে ডিম থাকে না, যেরকম আজকে আমার ডিম ছিল না, ওদিকে বাবাকে বলেছিলাম ডিম আনাতে, মানে এনে রেখেছিল, কিন্তু আমার সারাটা দিন আজকে আমার যাওয়া হয়নি। না গিয়েছি সকালে, না গিয়েছি সন্ধ্যে, আর শীতকালে সন্ধ্যেবেলায় বেরোতে পারছি না। তো লেবুটা ভিজানো থাকে, এই জলটাই এখন আমি খেয়ে নেব। সকালবেলায় খাওয়া হয়নি জলটা। তো যতটা পারবে লেবুর মধ্যে যদি শসা আদা এসব দিয়ে খেতে পারো খাবে। আমার খুব বেশি ভালো লাগে না, তেতো লাগলেও জলটা আমার ভালো লাগে, কিন্তু শসা বা অন্য কিছু দিলে না অতটাও ভালো লাগে না। আর অতটা ধৈর্য থাকে না যে এত কিছু দেব। ওই শুধুমাত্র লেবুটা যেটা চিপে আমি রসটা বের করি, তারপরে ওই লেবু খোসাটা আমি ভিজিয়ে রেখে দিই। তো আলু কাটছি, ভাই 8টার সময় মাছ দিয়ে গেছিলো, পাঙাশ মাছ। বাবা তো সকালবেলায় কিনে রেখেছিল। বলছিলাম যেতে পারিনি, তোর জন্যে মাকে বলেছিলাম, মা আবার ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। ভাই যদি মাছটা না নিয়ে আসতো তাহলে আজকে আলু সিদ্ধ, ডাল ভাত এইসবই খাওয়া হতো। তো যাই হোক, এখন আমি 9টার সময় চলে এসেছি রান্না করতে। আর আমি ওদিকে ঋষিকে লিখতে দিয়ে এসেছি, বলেছি তুই লেখ আর আমি এদিকে রান্নাটা করে আসি। এখন একদিক থেকে ভালো হয়েছে। আর 1:15 থেকে ওকে পড়াতে তো বসেই পড়েছিলাম, ওকে পড়াচ্ছিলাম, তারপর আমি ওকে লিখতে দিয়েছি।
বললাম যে তুই লেখ, আমি এদিকে রান্নাটা করি, আমি গিয়ে লেখা দেখবো। তো বারবার করে ডাকছে। তো নতুন আলুগুলো আমি পিলারের পেছন দিকটা দিয়ে কাটি, যেটা দিয়ে আমরা সচরাচর সব জিনিস কাটি সেটা দিয়ে কাটি না, পেছন দিকটা দিয়ে জাস্ট ঘষে নিয়ে হয়ে যায়। প্রথম দিন বুঝতে পারছিলাম না যে কীভাবে কি করব, তারপর আমি ওটা দিয়েই করি। তো আমি তো আগে বটি ছাড়া কোনো কিছু কাটতেই পারতাম না, কিন্তু সেই জবের থেকে মানে লতার খপ্পলে পড়েছিলাম, তারপরের থেকে আমি এই চাকু পিলার এই সব দিয়ে কাটি। বটি আমার ঘরে পড়ে আছে, বটি আর ব্যবহার করি না বলতে পারা। দুজন না, যদিও 3 জন মানুষ, অত দরকারও পড়ে না। তো ওইভাবে কাটাটাই আমার এখন সহজ হয়ে গেছে। আগে তো পারতাম না, আগে আমার বটি লাগতোই। তবে অনেক মানুষ হলে তখন সত্যি বটিটাই সব থেকে বেস্ট, কারণ বটি দিয়ে সমস্ত কিছুটা হয়ে যায়। মাছ আমার ভাজা হয়ে গেছে, আর এই মাছটা মনে হলো দেখে খুব যে বড় পাঙাশ মাছ থেকে কাটা সেটা না, ছোট পাঙাশ মাছ থেকেই কাটা। আর যত বড় পাঙাশ মাছ হবে তত টেস্ট ভালো হয়, আর ছোট একটু হলে না সেগুলোর টেস্টটা ভালো হয় না। যদিও আমি আন্দাজে বলছি। ওদিকে আমার ভাতটা অফ করে রেখে দিয়েছি, আর রাত্রিবেলায় 9:30টার দিকে এখন আমি এইসব গোলটা খাচ্ছি। এর মধ্যে আজকাল লেবু দিইনি, সকাল থেকে একটা লেবু খাওয়া হয়ে গেছিলো, যদিও বা একটা দেওয়া যেত, আমি আর একটা লেবু আর কাটলাম না। তো ওটা আমি বসে বসে খেয়ে নিয়েছিলাম 1 গ্লাস। তো 9:30টার পর আমি সেভাবে আর কোনো রকম যদি জল তেষ্টা পেলো তখন জলটা খাই, তাছাড়া যে গ্লাস জল খাওয়া সেগুলো কিন্তু করি না। সন্ধ্যেবেলাটা আমি 1.5 মগ জল খেয়ে নিই, তারপরে 1 গ্লাস জল খাই, আর তার মাঝে আমার ওই যে যদি জল তেষ্টা পাই তবেই খাই, তাছাড়া আমি জল খাই। এই সময় হাজব্যান্ডও চলে এসেছে, তো ফ্রেশ হতে গেছে। তার মাঝে আমি দেখলাম যে না, যত তাড়াতাড়ি করে পারা যায় বাসনগুলো আগে মেজে নিই, কারণ যেহেতু রান্নাটা দেরি করে হয়েছে। ও আসার পরে আমি নামিয়েছি, তার জন্য ওকে খেতে যখন দেবো তখন আমাকে ঋষিকেও খাওয়াতে হবে। নাহলে প্রতিদিন কি করি, যখন বাথরুমে যাই তখন আমি ঋষিকে খাইয়ে দিই, কারণ ওর বাবা যদি থাকে না তাহলে ওর বাবার সামনেও খেতে না প্রচণ্ড মানে বিরক্তিকর করে। তার থেকে ভালো একা একা খাইয়ে দিলে না বেশ তাড়াতাড়ি করে খেয়ে নেয়। আর ওর বাবা থাকলে ওর বাবাকে কীভাবে আমার নামে নালিশ করব, কিভাবে কি করব সেই সব চিন্তা নিয়ে থাকেও। মানে একটু কিছু করলে হলো, একটু বকলে হলো, একটু চোখ দেখালে হলো, বা কিছু যদি বলি বা না, যদি নাও বলি তাও নালিশ করবে, মানে মিথ্যা করে হলেও। যদি একটুখানি গায়ে হাত দিই তাও নালিশ করবে বাবাকে, ওই দেখো মা করছে, এরকম ব্যাপার। তো তার জন্যে যতটা পারি বাবা আসার আগ দিয়ে, বা এখন ওকে 9:30 থেকে 10টার মধ্যে আমি খাবারটা খাই দিচ্ছি। তো আজকে 10:30 হয়ে গেছে, বলছি রান্নাটা হতে দেরি হয়ে গেছে। 9টার পর রান্না করতে এসেছিলাম। ওই যে ওইদিকে ঝোল অল্প আছে, আমি একেবারে কালকের জন্য করে রেখেছি, কিন্তু আজকে আমার মাছটা আর খাওয়া হলো না, কারণ ওই যে মাছটা অনেকটা রাত করে হয়েছে, আর আমি তো সন্ধ্যাবেলাতেই 7টার পর খাবার খেয়ে নিয়েছিলাম। আর এত রাতে আবার মাছ খাওয়ার তো কোনো মানেই হয় না। যদি আমার মনে হচ্ছিল, তাও দেখলাম যে না, মনে করে কোনো লাভ নেই, কারণ একদিক থেকে তো পাঙাশ মাছ, তারপর যদি আমি এত রাতে মাছটা খাই, হ্যাঁ যদি 8টার মধ্যে মাছটা রান্না করা হয়ে যেত তাহলে আবার আমি খেয়ে নিতে পারতাম, কিন্তু খাইনি। তখন তো ঋষিকে পড়াচ্ছিলাম, ওই জন্যে আর তখন আর এসে আমি রান্না করতে পারিনি। ঠান্ডা তো প্রচুর লাগছে, মাথাতে আজকে টুপিটাও খুলতে পারছি না, মানে আজকে ঠান্ডাটা একটু অন্যরকম ছিল, ভালো ঠান্ডা লাগছিল। তাই ভাবলাম ফালতু মাথা খুলে থেকে তো কোনো লাভ নেই, মাথাটা ঢাকাই থাক। আর একটুখানি কাজ করতে তো অসুবিধা হয়ই মাথায় বা সোয়েটার পরে থাকলে, তবে এখন আমি হাতটা গুটিয়ে নিয়েছি, অতটা অসুবিধা হয় না। হ্যাঁ যদি কলপারে যেতে হতো বা কিছু করতে হতো তখন আরও অসুবিধা হয়ে যেত। আগে তো সোয়েটারটা পরতামই না কাজের সময়, তাও এখন একটুখানি ঠিকভাবে সামলিয়ে নিই, মানে সোয়েটার টুপি পরেও বেশ কাজ করতে একটু শিখে গেছি আসলে। তো রাত্রেবেলায় আমি চিয়া সিডটা ভিজিয়ে রাখলাম কালকের জন্যে। তারপর ড্রেসটা চেঞ্জ করাও হয়ে গেছে, ওদিকে মশারি টাঙানো হয়ে গেছে, ঋষিকে রেডি করানো হয়ে গেছে। আর এখন আমি অলিভ অয়েলটা মুখে একটু মালিশ করে নেবো, গায়ে হাত পা একটুখানি বডি লোশন দিয়ে জাস্ট শুয়ে পড়বো। তবে ভিডিওটা মানে এই ভিডিওটা আমি এডিট করে রাখবো, তার পরের দিন আমি ভয়েস দিই, যেদিনকে যে ভিডিওটা করি সেদিনকে রাত্রিবেলা আমি এডিট করে রেখে দিই। তো এই ভিডিওটা মানে এই ব্লগটা তো বৃহস্পতিবারের ব্লগ, তোমরা শুক্রবারে পাবে, সেইটাই আমি এডিট করে রেখে তারপরেই ঘুমাই। তো 12টা কি 12:30 এরকম হয়েই যায়, আর আমি 11:30টার মধ্যে এরকম শুয়ে পড়েছিলাম, যদিও বা 10:30 থেকে 11টার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করি, এক দিন দেরি হয়ে যায়। তো ওইদিকে বিছানা তো সমস্তটা কমপ্লিট, দেখতেই পাচ্ছ 11টা একটুখানি পার হয়েছে। তো আমি তো পুরো রেডি, এবার ঘুমাতে পারলে বাঁচি। ওইদিকে বাবা আর ছেলে দুজনেই শুয়ে আছে।
তো আজকে আর কিছু বলেনি। আর জামা কাপড়গুলো পরে আছে, আমার সন্ধেবেলায় ভাঁজ করা হয়নি, যেহেতু ঋষিকে পড়াতে বসেছিলাম ওই জন্য আমার আর ভাঁজ করা হয়নি, দেরি হয়ে গেছে সব কিছু দিয়ে আজকে। তো এবারে শুয়ে পড়বো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অলে ক্লিক করে দিও। যদি খারাপ লাগে তাও একটা কমেন্ট করে জানিয়ে দেবে। তো জলের বোতলটা সবসময় সঙ্গী, মানে রাত্রিবেলা আমার এক ঢোক জল না খেলে হয় না, যদি উঠি তাহলে এক ঢোক করে আমি জল খাবোই খাবো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল ব্লগে। টাটা।